জনাব মাহমুদুল হক সায়েম 146 ময়মনসিংহ 1, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান জাতীয় সংসদে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবের সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 15ই আগস্টে যারা 32 নম্বরে নিহত হয়েছিলেন সেই শহীদদেরকে আমি স্মরণ করছি। আমাদের 4 নেতা যাদেরকে জেল হত্যা করা হয়েছিল, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদেরকে। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের উপরে যে ধন্যবাদ প্রস্তাব দেওয়ার সুযোগ আমাকে দেওয়া হয়েছে, মাননীয় রাষ্ট্রপতি তার বক্তব্যে আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্যকে তুলে ধরেছেন এবং ভবিষ্যতে আমাদের সরকারের কি কার্যক্রম হবে সেই দিক নির্দেশনা দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 146 ময়মনসিংহ 1, হালুয়াঘাট এবং ধুবাউড়ার 6.5 লক্ষ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমাকে লক্ষাধিক ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদে তাদের ভালো এবং মন্দের কথা বলবার জন্য পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি এমন একটি আসন থেকে নির্বাচিত হয়ে এসেছি, আপনার মধ্য দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার এলাকায় 1600 কিলোমিটার রাস্তা রয়েছে মাননীয় স্পিকার, তার মধ্যে মাত্র 300 কিলোমিটার রাস্তা আমরা পাকা করতে পেরেছি। আমাদের অঞ্চলের মানুষ প্রধানত কৃষিজীবী। বন্যার কারণে আমরা আমাদের ফসল পাই না, পানি ব্যবস্থাপনার কারণে আমাদের মানুষ প্রতিনিয়ত কষ্ট করে। আমাদের কংস নদীতে বাঁধ নাই, আমাদের নেতাই নদীতে বাঁধ নাই, যার কারণে অকাল বন্যাতে আমাদের ফসলের ক্ষতি হয় প্রতিনিয়ত। আমি আপনার মধ্যে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর আমাদের দিকে নজর দেওয়ার জন্য এবং আমাদের এলাকায় কৃষকদেরকে বাঁচানোর জন্য আপনার প্রতি সদয়ভাবে অনুরোধ করছি যে আমাদের অঞ্চলের এই যোগাযোগ ব্যবস্থাকে যদি আমরা উন্নত করতে না পারি, আমরা যদি পানি ব্যবস্থাপনাকে ঠিক করতে না পারি, আমাদের এই অঞ্চলের মানুষ অত্যন্ত কষ্ট করছে প্রতিনিয়ত। মাননীয় স্পিকার, আপনার মধ্যে দিয়ে বলতে চাই, আমি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের একজন ছাত্র। আপনাকে জানাচ্ছি, দ্বাদশ জাতীয় সংসদে এই সংসদে 7 জন সংসদ সদস্য রয়েছেন বর্তমান দ্বাদশ জাতীয় সংসদে, যারা আনন্দমোহন কলেজ থেকে পড়াশোনা করে ছাত্রলীগ করে আজকে জাতীয় সংসদে এসেছেন। আমি আপনার মধ্য দিয়ে আমাদের এই বিশ্ববিদ্যালয় কলেজটির একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের চেহারা হিসেবে দেখতে চাই এবং আমি দাবি জানাচ্ছি, আজকে এখানে দ্বাদশ জাতীয় সংসদে যারা সদস্য হিসাবে আছেন, আমাদের সাবেক মন্ত্রী শরীফ আহমেদ, আমাদের বর্তমান সংসদ সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহি, আছেন মুহিদুর রহমান শান্ত, আছেন ফাহিম গোলন্দাজ বাবেল, আছেন আব্দুল ওয়াহেদ এবং আমি মাহমুদুল হক সায়েম। এই 7 জন সংসদ সদস্য বর্তমানে এই সংসদে রয়েছে। আমি সকলের পক্ষ থেকে আনন্দমোহন বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই, যেখানে বর্তমানে 36,000 ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আমি আপনার মধ্য দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আনন্দমোহন বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে করে দেওয়া হয়, সেই জন্য আমি দাবি জানাচ্ছি। আমি আপনার কাছে এবং আপনার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যার দৃষ্টিতে আজকে এই মহান জাতীয় সংসদে কথা বলার মতো সুযোগ আমরা পেয়েছি
আমি আপনার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।